আপনার নিশ্চয়ই অনেকেই আছেন যারা আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বিভিন্ন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে আপনারা জড়িত। স্বাভাবিকভাবে এই অঞ্চলে আমাদের বক্তারা বলে গেছেন, এই অঞ্চলে একটা অন্য অঞ্চলের সাথে একটা বড় ডিফারেন্স হচ্ছে, এই অঞ্চলে দুই দিকেরই এক্সট্রিম মানুষ বাস করছেন, যারা মোটামুটিভাবে সমাজের অনেক উপরে এবং যারা সমাজের নিচে। যাই হোক, সবাইকেই দরকার একটা সমাজকে চালানোর জন্য। এখানে আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে যারা এখানে আছেন আপনারা অনেকেই ম্যানুফ্যাকচারিংয়ের সাথে আছেন। এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি, আমরা দেখব যে আমাদের মেইন ফরেন কারেন্সি আর্নিং সোর্সটা কি। মেইন সোর্স দুটো, একটা হচ্ছে গার্মেন্টস, অনেকেই এখানে বোধহয় আমার সামনে বসে আছেন যারা ওন করেন গার্মেন্টস ফ্যাক্টরি, আর আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্স, আমাদের প্রবাসীরা কষ্ট করে যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স। আমাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হচ্ছে আপনি যদি একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন এবং আপনি যদি এসে সরকারকে বলেন যে গার্মেন্টসটা ফ্লোরিশ করেছে কেন, গার্মেন্টসটা ফ্লোরিশ করার একটা অন্যতম মূল কারণ হচ্ছে বন্ডেড ফ্যাসিলিটি। বন্ডেড ফ্যাসিলিটি, ওয়্যারহাউসের যে ফ্যাসিলিটিটা, বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি, এটা হচ্ছে এক্সপ্যান্ড করার, ভালো করার, ফ্লোরিশ করার একটা অন্যতম মূল কারণ। আমরা চাচ্ছি এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করতে, এই ফ্যাসিলিটিটা এক্সপ্যান্ড করতে। ধরুন আপনি এই কলমটা আপনি তৈরি করবেন, কিন্তু এই কলমটা তৈরি করবেন এবং এটা আপনি একটা কলম ফ্যাক্টরি তৈরি করলেন এবং এই ফ্যাক্টরিতে ধরেন মাসে 1000 পিস কলম তৈরি হয় এবং এই পুরো 1000 পিস কলম আপনি এক্সপোর্টের জন্যই তৈরি করবেন, নট ফর লোকাল কনজাম্পশন। আমরা চিন্তা ভাবনা করছি এরকম এক্সপোর্ট 100% এক্সপোর্টের জন্য যারা যেটি তৈরি করবেন আমরা তাদেরকে সেই বন্ডেড ফ্যাসিলিটির, ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা আমরা দিব। শুধু এটা গার্মেন্টসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটিকে আমরা এক্সপ্যান্ড করতে চাইছি। যে কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে চাইছি।